ওই মসজিদ চোরের যারা বুড়ানি তারাও জুম্মার যায়। ওরা তোর বসতে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। জানা হয় কি হয় না? দুনিয়াতে বক্তৃতা দেয়া জানা বন্ধ করা যাবে না। বাংলাদেশে জানা করার জন্য সকল ফর্মুলা চালু আছে। বক্তৃতা দিয়া কোনোদিন জানা বন্ধ করা যায় না। আমার আল্লাহ কোরআনে বলছেন যারা জানা করবে তাদের শাস্তি দাও। কি শাস্তি? সেটা হলো সঙ্গে সার। যারা জানা করবে পুরুষের কোমর পর্যন্ত আর সিনা পর্যন্ত মহিলাদের মাটির ভেতর গেড়ে দিয়া আদলা পিকেট পঞ্চগড়ে নিট দিয়া পাথর দিয়া মাথার হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশিয়ে দাও। ডিশের লাইনে যদি দেখানো হতো বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যুগান্তরে যদি দেখানো হতো একটা মেম্বার, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেম্বার, নেতা নেত্রী, যুবক যুবতী, ছাত্র ছাত্রী দুনিয়ার জমিনে জানা করা তো দূরের কথা, 6 মাসে মোবাইল খুললে মিস কল খুঁজে পাওয়া যেত না। জানা এমনি বন্ধ হয়ে যাবি। হামন আঙ্কেল 4 দিন মিয়েলে ঘরে, কেউ কয় না এই তোর কাবিল দেখি। আর মামুনুল হক বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, বউলে ঘুরছে তোদের কাবিল দেখাও। আয় এখন দেখ তো কাবিল, আয় আয় রে আয়। আবিয়া হুজুররা ঘুরলি কাবিল দেখাও। আর ওরা নষ্টি ফষ্টি করছে, কিচ্ছু হয় না, খালি গায়ে লাফাচ্ছে। হামন আঙ্কেল আর একটা মনিরুজ্জামান ডিবিয়া ছিল, এত বড় বদমাইশ, সাবে সাবে কথা করছিল। উনি হচ্ছে কুল্লু মিথ্যা জঙ্গি তৈরি করার, নাটক তৈরি করার মাস্টার মাইন্ড ছিল। উনিও হারাছে। বিপ্লব কুমার না কোথায়? জাতিকে ধোকা দিয়া বোকা বানায়া এই কাজ করেছে। এই পুলিশ বাহিনীর বেতন ছিল 8,000, সেই বেতন 40,000 করছে। কারণ কি? তোকে বেতন বাইরে দেবো, আমি যা কমো তাই করব। ওই সময় আব্রাহার মৃত্যুর পর আব্রাহার একটা স্ত্রী ছিল। আব্রাহা তো মক্কাত মরে গেছে, ওই কাবাঘর ভেঙে বেড়েছে। ওর কয়েকজন 12-14টা স্ত্রী ছিল আব্রাহার। তারই একটা স্ত্রীর নাম ছিল নাকেরা। নাম কে ছিল? আবু জেহেল ছিল তখন হচ্ছে মক্কার প্রেসিডেন্ট। আব্রাহা বাদশা মরার পর আবু জেহেল বাঁচিয়ে ছিল। তারপরে তো রসুল জন্ম হলো, তারপরে তো আব্রাহার ঘটনা সূরা ফিল নাজিল করলো। আবু জেহেল চিন্তা করলো যে আব্রাহা তো মারা গেছে, তার একটা স্ত্রী আছে নাকেরা, বিধবা, তাই নাকি ঘোষণা দিয়েছে রাষ্ট্রপতি ছাড়া আমি কারোর সাথে বিয়ে বসবো না। আবু জেহেল এটি থেকে চলে গেছে, যা ওই আব্রাহার বউ লিখে করছে, লিখে করে চলে যাচ্ছে। এর মধ্যে করছে কি, ওই আবু জাহেল ঘোষণা দিয়েছে মুহাম্মাদের মাথা কাট। তখন আবু জাহেলের ওই বউ বাঁচিয়ে ছিল। তখন করছে যে মাথা কাটে লেবু, তাহলে টাকা দে। তখন টাকা কোথায়? আমার তো টাকা নেই। তখন ওর বউ করছিল আমি স্বামীর বাড়িতে টাকা মেলা নিয়েছি। কয় লাখ লাগবে? কোথায়? 2 লাখ। কয় লেও টাকা। টাকা দিয়ে ওই সময় রসুলের মাথা কাটার জন্য পাঠিয়ে দিয়েছে। 100টা উটের পরিবর্তে 2 লক্ষ টাকা দিচ্ছে। উমার ফারুককে দিতে চেয়েছে। উমার ফারুক কাটপের দা, দেখা গেল ওরই মাথা নবীর পায়ের তলে শেষ। তাহলে তখন টাকা দিয়া উট দিয়া নবীর কাল্লা কাটিছে, ইমানদার সাহাবীদের কাল্লা কাটিছে। এখন এসে বাংলাদেশে যে সরকার গেল 8,000 টাকা বেতনের জায়গা 40,000 টাকা বেতন দিছে। আর তোরা ধীরে ধীরে মামলা দিব, কত টাকা চাঁদা লেবু, কি করবো, তোরা খালি করে রাখা, আমার খালি ক্ষমতা রাখ। টাকা দিলে কে না মারে রে? টাকা দে করছে, করগুলি তোর স্বরাষ্ট্রমন্ত্রী করছে। তখন বলতেছে যে এত গুলি করা হবে না। কচ্ছে কে? গুলি ফুরিয়ে গেছে। আরে মারো। করছে না, একজন বলে 30 জন আছে। এরা ছাত্র নয়, আল্লাহ ফেরেশতা দিয়া বাংলার মুসলমানকে সাহায্য করেছে। যে বাহিনী দিয়া আব্রাহাকে ধ্বনিত তোলার মতো করেছে,
মক্কার ময়দানে আজকে বাংলাদেশেও আল্লাহ ফেরেশতা দিয়ে আমাদের বুককে চিন্তাকে আমাদের বাক শক্তিকে উন্মুক্ত করে দিয়েছেন। আমরা এত কষ্ট পেয়েছি, আল্লাহ তুমি এই জাতিকে আগামী দিনে বাঁচাও, বাঁচাও। আমাদের আত্মনাদ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল লাযিনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুক্তাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, তারাই তো আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করতে পারবে যারা আখিরাতের জীবনকে দুনিয়ার সুখ সুবিধা জলাঞ্জলি দিয়া আখিরাতের জীবনকে কিনে নিতে পারবে। তারাই তো এই পৃথিবীতে দিন কায়েমের যোগ্য লোক। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমিরুল মুমিনিন হলেন। তারপরে উনি দুনিয়ার থেকে বিদায় হলেন। উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর বাদশা হলেন। যদি বলুন ঠিক কিনা? গভীর রাত, চতুর্দিকে নিস্তব্ধ, দুনিয়ার কেউ জীবিত নাই মনে হয়, সারা পৃথিবী ঝমঝম করছে। আল্লাহর দ্বীনের খাদেম মুসলমানের আমির ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, রাত্রে ঘুরতেছে আমার কোন প্রজার কি দুঃখ কি দুর্দশা দেখার জন্য। একদিনের ঘটনা, বিশাল মরুভূমির প্রান্তর দিয়ে চলে যাচ্ছেন। যাইতে যাইতে দেখেন অদূরে একটা টিমটিম করে আলো জ্বলছে। ওই আলোর নিকটবর্তী উমর ফারুক হলেন। কিন্তু দেখা গেল কিছুক্ষণ দাঁড়ায় থাকতেই ভেতর থেকে একটা আওয়াজ আসলো, কষ্টের আর্তনাদ, কান্নার আওয়াজ। কিছুক্ষণ পর আর একটি পুরুষের গলার আওয়াজ, কান্নার আওয়াজ, আর্তনাদের আওয়াজ। উমর ফারুক ওই জায়গায় দাঁড়িয়ে বললেন, ওগো ঝুপড়ির মালিক, কি হয়েছে তোমাদের ঘরের ভেতরে? এত দুঃখ কেন, এত কষ্টের আওয়াজ কেন? তোমরা বলো না আমাকে একটু। সাথে সাথে ওই ঘরের মালিক বেদুইন ইহুদির বাচ্চা বলল, ও পথিক, আপনার কাজে আপনি যান। আমার যে দুঃখ, এই ঘরের ভেতরে কষ্ট, আপনাকে বলে কোনো লাভ হবে না, আপনার কাজে আপনি চলে যান। আমরা যে কষ্ট পাইছি আমার আর কাউকে বলার দরকার নাই। এইভাবে যদি মরণও হয় আমরা কাউকে বলবো না। অর্ধেকটা পৃথিবীর বাদশা উমর ইবনুল খাত্তাব চিৎকার করে বললেন, বেদুইন রে, এ বেদুইন, কি কষ্ট একটু বলো না, আমি কি জানতে পারি না? বেদুইন বলে, পথিক শুনতে যখন চান আমি বলতেছি, আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, সন্তান ডেলিভারির জন্য কোনো মহিলা এখানে নাই, আমি স্বামী কোনো উপকার করতে পারি না, আমার কষ্ট হয় স্ত্রীর কষ্ট দেখে, আমার স্ত্রীও কাঁদে আমিও কাঁদি, এ আমার ঘরের পরিচয়। গভীর রাত, উমর ফারুক 1 মিনিটও দেরি করলেন না, আল্লাহু আকবার, দৌড়ে চলে গেলেন মরুভূমির প্রান্তর দিয়া। হাঁপাইতে হাঁপাইতে বাড়ির ভেতর ঢুকেই আব্দুর রহমানের মা, তাড়াতাড়ি করে ওঠো, ওঠো রে, তাড়াতাড়ি করে ওঠো, তুমি যদি জান্নাত ক্রয় করতে চাও আল্লাহ তোমাকে জান্নাত বিক্রয় দিবে, তাড়াতাড়ি করে ওঠো। সাথে সাথে অর্ধেকটা পৃথিবীর বাদশার স্ত্রী ঝাঁপ দিয়ে উঠলেন, কি হয়েছে, আপনি এত তাড়াহুড়া করেন কেন? উমর ফারুক বললেন, তাড়াহুড়া এই জন্যই করছি, জান্নাত তোমাকে আজকে কিনতেই হবে। আল্লাহু আকবার। ওনার স্ত্রী বললেন, প্রাণের স্বামী, জান্নাত ক্রয়ের জন্য আপনি তো দৈনিক রাতে রাতে ঘোরাফেরা করছেন, কেন আপনি জান্নাত কিনতে পারলেন না? উনি বললেন, উমর ফারুক বললেন, প্রাণের স্ত্রী, আজকে যে জান্নাত বিক্রয় হবে ওই জান্নাত পুরুষের জন্য নয়, এটা নারীদের জন্য। ওনার স্ত্রী বললেন, ওগো প্রাণের স্বামী,
জান্নাত কিভাবে নারীদেরকে দিবেন আল্লাহ? উনি বললেন, ওই যে মরুভূমির বিপরীত প্রান্তে একজন ইহুদির স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, তার সন্তান ডেলিভারির জন্য কোনো মহিলা তাকে হেল্প করতে পারছে না, তুমি যদি গিয়া ওই সন্তান ডেলিভারির কাজ তুমি যদি ত্বরান্বিত করতে পারো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনাদের এখানে অনেক মা বোনেরা আছে না, দেখবেন যদি বাড়ির পাশে মেয়ে থাকে অবশ্য ঝগড়াঝাটি হয়, কিন্তু যেদিন ওই বাড়ির একটা মেয়ের প্রসব বেদনা ওঠে, যার ঝগড়া করেছে তাইও যা ওই মহিলার কাছে চোখ দিয়ে পানি বানায়। কি দর, এত বড় মায়ের জাত পৃথিবীর নাই, মা জাতির মতো এত দয়া কোন জাতির নাই। সেই জাতিকে আমরা মার পিঠ দিয়ে গাল দিয়ে বান্দি বানিয়েছি। কি কথা বল না হাসিচ্ছেন? হা হা হা, স্ত্রীর কি দাম! একটা চেয়ারম্যান মানুষ ভালোবাসে ওই 6 ধারা চাউলের কার্ডের জন্য, আর হচ্ছে ওই বিচার টিচার যদি কোনো মামলা হয় তাহলে চেয়ারম্যান যাতে আমার পক্ষে রায় দেয় এই জন্য চেয়ারম্যানের সাথে মিল দেয়, আর মেম্বার মিল দেয় খালি পায়খানার পাট নেওয়ার জন্য, আর এমপি মিল দেয় বেটার চাকরি নেওয়ার জন্য। আর আমার রসুল বলেছেন, স্ত্রীর সাথে তুমি ভালোবাসা সৃষ্টি করো জান্নাতের জন্য। আমার রসুল বলছেন, কারো স্ত্রী যদি একবার আল্লাহকে বলে, আল্লাহ আমার স্বামী উত্তম, আল্লাহ রসুল বলছেন সাথে সাথে ওই স্বামী জান্নাতি। তাহলে স্ত্রীর মুখ দিয়ে স্বামীর পক্ষে ভালো প্রকাশ করে নেওয়া, এর 4টিখানি কথা। আজই যাবেন তো রাত্রের মেলা, স্বামী এটি আছেন তো যা কবে রে হুজুর কথা রে, তুই খালি আমাকে একবার ভালো কর, আমি জান্নাত গেছি। মেলা বউ মেলা স্ত্রী মুখ দিকে অন্য চাপে ধরে কবি, তুই যে পেটা পিটি তোর জীবনে ভালো কমাবে। আপনি মেম্বারের পাওয়ার তেল দিচ্ছেন, চেয়ারম্যান আর এমপি নিজের স্ত্রী থেকে একবার বল, আল্লাহ আমার স্বামীর মতো উত্তম স্বামী আর কারো নাই। নির্ঘাত রসুল বলছেন ওই স্বামী যে মোত্তাকি হয় তাই জান্নাতি। তাহলে স্ত্রী কত পরিমাণ ভালোবাসা লাগবে আমার ভাইরা। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়ে আছেন। গভীর রাত্রিতে উঠে আল্লাহর নবী মসজিদে নববীতে চলে গেছেন। আয়েশা সিদ্দিকাকে ডাকে নাই, চেতন পেয়ে দেখেন রসুল তার বিছানায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামীবিহীন এই বিছানা, অন্ধকার। হযরত আয়েশা সিদ্দিকা 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন। আল্লাহু আকবার। স্বামীর জন্য পাগল হয়ে গেল, সতীনদের ঘরে ঘরে খোঁজ নিচ্ছে। বোন রে, দয়ার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ঘরে আছে নাকি? সবাই বলে রাতের জন্য তোমাকে দিয়েছি, তোমার ঘরে তো রসুল ছিলেন, আমাদের ঘরে আসে নাই। পাগল পারা হয়ে আয়েশা সিদ্দিকা হুজরাখানা থেকে বেরিয়ে মসজিদে নববীর দরজায় দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে দেখে দিনের নবী সাজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন। আয়েশা সিদ্দিকা 1 পা 2 পা করে মসজিদে নববীর ভেতরে ঢুকলেন। নবীজি উঠে বসলেন তাহাজ্জুদের নামাজের আত্তাহিয়াতুদ দুরূদ শরীফ মাসুরা পড়ে সালাম ফিরাইয়া নবীজি হাত তুললেন। আয়েশা সিদ্দিকা পেছনে বসে পড়লেন। পেছনে বসে থাকেন, আল্লাহর নবী হাত তুলছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ আমার স্ত্রী পরিবারকে তুমি হেদায়েতের রাস্তায় উঠাও। দোয়া করছেন। আয়েশা সিদ্দিকা পেছনে বসে থেকে কি করবেন, উনিও হাত তুলছেন, দোয়া চলছে। আয়েশা সিদ্দিকা পেছনে পেছনে আমিন আমিন বলছেন, দোয়া চলছে। এক পর্যায়ে আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, কিয়ামতের দিন মানুষ নাফসি নাফসি বলবে, কেউ কারো উপকার করতে পারবে না। আমার চিরসাথী যার অর্থ দেয়া সম্পদ দেয়া আমি দুনিয়াতে ইসলামের কাজ করেছিলাম,
আল্লাহ যার অর্থ দিয়ে আমি মুহাম্মদ দুনিয়াতে ইসলামকে চমকাই দিয়েছি, ওই খাদি থেকে যেন আমি হাসরের ময়দানে আমার কাছে পাই। আল্লাহর নবী যখন এই দোয়া করলেন, আয়েশা সিদ্দিকা আমিন বললেন, দোয়া শেষ হয়ে গেল। রসুল পেছন ফিরে দেখে আমিন বলে, আয়েশা, আয়েশা তুমি এত রাত্রিতে কেন আমার পেছনে? বলে, হুজুর আপনি বিছানায় থেকে আমাকে না বলে উঠে এসেছেন, আমার কলিজা ছটফট করে হুজুর, নিমিষের কাল যদি আপনাকে না দেখতে পাই আমার জীবনটা বেরি হয়ে যায়। কি ভালোবাসা! আর আমাকে অত্যাচারে স্বামী যখন 3 দিন 4 দিন ঢাকা যায়, তখন স্ত্রীর দোয়া করে, আল্লাহ ওই যার খাড়ায় আসে না, আলী তো মারবি, আলী গালেবি, কতক্ষণ দেখা। আর আয়েশা সিদ্দিকা বলছে, আমার জিউ বার হয়ে যায় হুজুর, আহ কি ভালোবাসা, কি মহব্বত। আমার ভাইরা, কিছুক্ষণ পর আয়েশা সিদ্দিকা রসুলকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি সবচেয়ে কম বয়সের স্ত্রী আপনার, আমাকে দেখে মন ধরে না, আপনি বিদ্যা খাদিজাকে ভুলতে পারেন না। রসুল এই কথা শোনায় চেহারা লাল হয়ে গেছে। আয়েশা খবরদার, খাদিজার ব্যাপারে এরকম মন্তব্য করবে না, আল্লাহু আকবার, কোনদিন করবে না। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ ভুল হয়েছে, আমার খাদিজার কথা একটু আমাকে শুনাইয়া দেন। আল্লাহর নবী বললেন, আয়েশা শোনো, আমি ইতিম, ধন নাই সম্পদ নাই, রাখালি করেছি তার বাড়িতে, আমি তাকে বিবাহ করেছি, তার সম্পদ দিয়ে আমি ইসলামের সব কাজ করেছি, কোনদিন আমাকে খোঁটা দেয় নাই, ধরে কন মারহাবা, কোনদিন খোঁটা দেয়নি। তার ধন সম্পদ 2 হাত দিয়ে আমি খরচ করেছি। হে আয়েশা শোনো, আমি গরিব মানুষ, আমার সাথে এত বড় ধনী মানুষ বিবাহ হয়েছে, মক্কার লোকেরা খাদিজার সাথে বিরোধিতা শুরু করেছে, ব্যবসায় জিনিস কেনে না, কথা বলে না। খাদিজা বললেন, মুহাম্মদ আমার উট আছে, উট জবাই করো, পাকশিক করো, মক্কার লোকক দাওয়াত দাও। তামাম মক্কাবাসীকে খাওয়ানো হলো। হযরত খাদিজা বললেন, ওগো মক্কার লোকেরা বলো তো, মুহাম্মাদের চেয়ে চরিত্রবান যুবক মক্কাতে কেউ আছে? সবাই বলে কেউ নাই। বলো তো কুরাইশ বংশের মতো আর একটা বংশ কি কারো আছে? বলে তাও নাই। বলো রে মুহাম্মাদের যারা তোমরা কুৎসা রচনা করছো, আমার কুৎসা রচনা করছো, ওকে বলছো ইতিম, আমাকে বলছো তুমি পাগলি দেখে গরিবের সাথে বিবাহ করছো। বলো তো মুহাম্মাদের মতো শক্তিশালী একটা যুবক মক্কাতে কি আর কেউ আছে? ওরা সমস্যার কথা, আর কেউ নাই, এরকম বংশ নাই, এরকম সত্যবাদী আর একটা যুবকও নাই। খাদিজা বললেন, তাহলে আমার কি অপরাধ? মুহাম্মদকে বিবাহ করেছি, কি অপরাধ? তখন মক্কার লোকেরা বলছে, অপরাধ একটাই, তুমি ধনী মানুষকে গরিবকে স্বামী হিসেবে গ্রহণ করলে। ধনী মানুষের বিটিরা যদি গরিবের সাথে বিয়ে বসে, আত্মীয় স্বজনই কয়, তুই আর বর পাচ্ছিস না, ওই ফকিরের বেলার সাথে দিচ্ছ, কথা বল না কা? কিন্তু রাসূলুল্লাহ সাথে বিয়ে বসাতে মক্কার লোকের অস্বস্তি ধরে গেছে। ধনী মানুষ তুই কে রাখালের সাথে বিয়ে বসলু না, কথা বল না কা? তখন খাদিজা বললেন, এত সুন্দর মানুষকে আমি স্বামী হিসেবে গ্রহণ করেছি, এখন তোমরা শোনো, তোমরা দাঁড়িয়ে যাও, সাক্ষী থাকো। আমি খাদিজা তোমাদের সামনে আমি বলতেছি, আমার ধন সম্পদ, সোনা দানা, উট দুম্বা, খেজুরের বাগান, ব্যবসা বাণিজ্য, যত কিছু সম্পদ আছে আমি তোমাদের সাক্ষী করে তামাম কিছু মুহাম্মাদের নামে উইল করে দিলাম। আমি তার চেরো দাসী হয়ে গেলাম। ইচ্ছা করলে আমাকে মুহাম্মদ রাখতেও পারে, নাও পারে। বলো রে মক্কার লোকেরা, এই মক্কাতে মুহাম্মাদের আর কে ধনী আছে? মুঠ লেগে দেশে সব ফুরাছে, তাও খোঁটা দেয়নি। আর আমাদের দেশের বয়েরা 5 কাঠা জমি যদি বাপের বাড়ির থেকে আনে, দৈনিক রাত্রের শোয়ার সময় ওই গান,
আমার বাপের বাড়ি ভেউ দিয়ে তোর দিন যাচ্ছে। ওই দিন বাংলাদেশের স্বামীরা শোক করে মরে টেনশনে। বউ যদি কথা দৈনিক কল বাঁচবি। মায়েরা দেলের কান্দে শুনবেন আপনার 5 কাটা তারই গরমে দামানদের ঘুম হারাম কি। আর খাদিজার সোনা দানা উঁট দুম্বা বাগান বাড়ি। মক্কাতে 7 জন ধনী ছিলেন, তার 3 নম্বর ধনী ছিলেন হযরত খাদিজা। কত বড় ধনী, ইনকে 10 বিঘার গারস্থা, 7 বিঘা আলু লেগে আমার শফিকুল ভাই কলার ঝোকাচ্ছে, বলছে রুল ভাই 7 বিঘা লাগাচ্ছে। হযরত খাদিজা কি মানুষ ছিলেন, ওই চরিত্র আমাদের স্ত্রীদের হতো। ওই যে বিয়ের দিনে সালামের কিন্তু দামান্দ আজ পর্যন্ত দেয়নি। আর দিবি কৃষক এই মোহরানে শোধ করেনি। স্ত্রী কাকে বলে? আপনার স্ত্রী এত জান্নাতি নিয়ামত, যার বউ মরিছে, স্ত্রী মারা গেছে, উই বুঝিচ্ছে বউ কাকে বলে, উহা কত প্রকার কি কি। হ্যাঁ মানে যাই বউ মরে গেছে তাই করছে হুজুর আর 10টা বছর আগে এই ওয়াজ করবেন না, তাহলে যে কোনো মূল্যে বউ দিয়ে কয় না।